লোকটি নিজের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে 10 টনের সেই সোনার মূর্তিটি তোলার চেষ্টা করল, কিন্তু হঠাৎ পা পিছলে সে সরাসরি বরফে তৈরি এক গভীর গর্তে দিয়ে পড়ল। গর্তটি এতটাই গভীর ছিল যে নিচের অন্ধকার ভেদ করে কিছুই দেখা যাচ্ছিল না। লোকটি বছরের পর বছর ধরে যে সোনার নগরী খুঁজে ফিরছিল সেটি আসলে এই হ্রদের তলদেশেই লুকিয়েছিল। এই সত্যটা বুঝতে পেরে সে অবাক হয়ে গেল, কিন্তু খুশি হওয়ার মতো সময় তার কাছে ছিল না, কারণ বরফ শীতল জল তার পুরো শরীরকে ধীরে ধীরে অবশ করে দিচ্ছিল। অক্সিজেনের অভাবে তার দম বন্ধ হয়ে আসছিল। আতঙ্কে সে পাগলের মতো বরফের দেওয়ালে খুশি মারতে শুরু করলো, যেন কোনোভাবে পথ তৈরি করে বাইরে বেরিয়ে আসতে পারে, কিন্তু বরফ একটুও ভাঙল না। ঠিক তখনই এক জেলের বড়শিতে বিধি থাকা একটি বিশাল মাছ সাঁতরে তার পাশ দিয়ে গেল। মাছটিকে দেখেই তার মনে আবারও আশার আলো জ্বলে উঠল। কিছু না ভেবেই সে মাছটিকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এটিই তার বেঁচে থাকার শেষ অবলম্বন। সে ধীরে ধীরে উপরিভাগের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওপর থেকে জেলেটি তাড়াহুড়ো করে সুতোয় এক হ্যাচকা টান দিল। লোকটির অবস্থা আবারও শোচনীয় হয়ে পড়ল, তবে ভাগ্যক্রমে সে জেলের তৈরি সেই বরফের ফুটোটি থেকে খুব একটা দূরে ছিল না। হাঁটতে হাঁটতে সে অবশেষে সেই ছোট ফুটোটির কাছে পৌঁছে গেল। ওপর থেকে তাজা বাতাসের ছোঁয়া পেতেই সে এক গভীর শ্বাস নিল এবং প্রাণপণে সেই ফুটো দিয়ে চিৎকার করে উঠল। কিন্তু ছিদ্রটি এতটাই ছোট ছিল যে ওপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ভেতরে ঠিক কি ঘটছে তা টেরই পেল না।